হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার কাজিনের গায়ে হলুদটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমরা সাজুগুজু করে বের হয়ে গেলাম। আমি, আমার 3 ছেলে, আমার 2 ছেলে একরকম পাঞ্জাবি পরেছে। ছোটোটা তো পাঞ্জাবি পরলে চিল্লাচিল্লি করে, এর জন্য পরাইতে পারি নাই। দেন আমরা নিচে চলে গেলাম। নিচে যাচ্ছি। আমার বড় ছেলেটার কোলে আমার ছোটো বাবুটা আছে। এই যে আমার 2 ছেলে দেখেন একসাথে একই পাঞ্জাবি পরে হেঁটে যাচ্ছে। দেন আমরা একটা অটোতে উঠে গেলাম। এই তো উঠে আমি একটু পোজ নিলাম আমার বেবিটাকে নিয়ে। পোজ নেওয়ার পরে এই তো আমার বেবিটা দেখেন আমার কোলে, আমার পাশে আমার আম্মু আছে, সামনে আমার 2 ছেলে। তো বিয়ে বাড়িতে আমরা চলে আসলাম। বিয়েটা অবশ্য ঘরোয়াভাবেই হচ্ছে। তো আমার ছেলে 2টা আর আমরা সবাই মিলে এই তো সিঁড়ি দিয়ে বোর বাসায় উঠতেছি। তো 6 তলায় আমরা উঠলাম। ওঠার পরে আমার ছেলের সাথে সাথে ছাদে চলে গেল। ছাদে চলে যাওয়ার পরে ওরা আকাশ দেখতেছে। আমিও আকাশের দিকে একটু তাকাইলাম, কারণ বোর সাজা হয় না, এই জন্য। আর আমি আকাশের ভিউটা নিয়ে নিচে চলে আসলাম। এসে দেখি বউ সুন্দর করে সাইজা সে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই তো দাঁড়িয়ে থাকার পরে দেখেন তার, মাশাল্লাহ, তাকে অনেক সুন্দর লাগছে। এভাবেও তার সাজটা অতটা ফোটে নাই, ও সাজের থেকে মাশাল্লাহ আরও বেশি সুন্দর। তারপরেও এই তো আমি দাঁড়িয়ে ওর ভিডিওগুলি করতেছিলাম। ও এক একভাবে পোস্ট নিতেছিল, তো আমি দাঁড়ায় দাঁড়ায় ছবিগুলো তুলতেছিলাম। এই তো সাথে ওর বড় মামি আসলো, আমার কাকি হয়, ওর মামি হয়। এই উনি এসে একটু দাঁড়ায় বোর সাথে একটু সেলফি নিয়ে ছবি নিতেছে। দেন উনি চলে গেল। তারপরে আসবে ওনার ছোটো মেয়েটা আসলো। ছোটো মেয়েটা এক একজনের পর এক একজন আসতেছে। দেন পরে ও দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, এভাবে করে এক একভাবে পোজ নিতেছিল, আমিও ছবি তুলতেছিলাম। ও খুব আনন্দ করতেছে যে না আপু এভাবে না, এভাবে করো। দেন আমার আরেকটা চাচি চলে আসলো, এসে তারপর বলল যে না অনেকক্ষণ হয়েছে দাঁড়িয়ে ছবি তোলা, এবার চল তোকে নিয়ে বসি। তো ওরে যেখানে বসাবো তো সোফায় নিয়ে বসাবো, কারণ আমাদের অনুষ্ঠানটা খুব ঘরোয়াভাবে হচ্ছে। আমরা শুধু কয়েকজন মিলে আর কি করতেছি। এই আশেপাশে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো আমরা একটা রুম শুধু কোনো রকম ডেকোরেশন করছি, যে ওরে শুধু একটু হলুদ দিব, এই জন্য জাস্ট। সো ও এই তো আস্তে আস্তে করে সোফায় বসবে এখন, কারণ বসার পরে এক একজন আসবে ওকে হলুদ দিতে। দেন ও বসে পড়লো। তারপরেও বসে একটু আমাকে বলতেছে আপু তুমি আমাকে এইভাবে একটু ছবি তুলো, এইভাবে তুলো। তারপর আমি এক একভাবে পোজ নিচ্ছিলাম। ওই ছবিগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আমি বললাম যে তুই একটু ভিডিও কর, এভাবে এক একভাবে পোজ না নিলে ভালো লাগবে না, তুই এক একভাবে নে। এই তো ওর হাতগুলি দিল। ওর হাজব্যান্ডের নামও কিন্তু ওর হাতের উপরে লেখা ছিল। ওর মেহেদিটাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছিল। এই তো ওর পোজ নেওয়া শেষ। ওর জন্য কী কী খাবার নিয়ে আসলো টি টেবিলে, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে ওর কীভাবে ওর ডেকোরেশনটা খাবারের ওইটা শেয়ার করলাম। শেয়ার করার পরে আমার ফুপি চলে আসলো। উনি প্রথম নাকি মা হলুদ দিতে হয়, এজন্য সবার আগে ফুপিকে ডাকলো, ডেকে ওনাকে নিয়ে এই তো হলুদ দিবে। এই পাশে ওর বড় বোন আছে, ওরা এই 2 বোন ওর মা। এই তো পরে কেক খাওয়াই দিতেছে, মা মেয়েকে দিচ্ছে, মেয়ে মাকে দিবে। এটা একটা আনন্দ না? দেন ওর মা হলুদ দিয়ে চলে গেল। তারপর ওরা 2 বোন বসে আছে। বসে থাকার পরে ও আবার একা আসছে, এক একজনের বলতেছে আসার জন্য। ও কয় আপু, এর ভিতর আমাকে বলতেছে আপু আমার কয়টা ছবি তুলো তো। এই তো দেন আমার একটা ছোট ভাই আসলো। আমি বললাম তোদের কি শুভ দৃষ্টি হচ্ছে? দুজনের দিকে তাকিয়ে আছে।
তারপরও একটু ওরা আদর করতেছিল। আমার আরেকটা কাকি আসলো, উনি এসে আগেই খাওয়া শুরু করলো হলুদ দেওয়ার আগে। উনি একটু ফানি লোক এবং খুবই ভালো মনের মানুষ। দেন উনি হলুদ দেওয়ার পরে ওনার মানিব্যাগ থেকে টাকা বের করছে। আমি দুষ্টামি করে বলতেছি যে কাকি আজকে ডলার দিবে। এই তো এরপর চলে আসলো ওর বড় বোনের শ্বশুর শাশুড়ি প্লাস আমাদের নুহান বেবিটা, কিউট বাচ্চাটা, মাশাল্লাহ। ওনারা আসলো, এসে ওকে হলুদ দিল। হলুদ টলুদ দেওয়ার পর উনি বলতেছে আমার ছবিটা কি সুন্দরভাবে উঠবে, এই জন্য তাকে আবার আমি নতুন করে একটু ফিল্টার দিয়ে নিব, আশেপাশের ভিউটাও নিয়ে নিচ্ছি। এই তো ওকে হলুদ দিচ্ছে, ও আঙ্কেলকে খাওয়াই দিচ্ছে, আন্টিকে খাইয়ে দিচ্ছে। দেন ওকে টাকা দিচ্ছে সবাই হলুদ দেওয়ার পরে। এই তো তারপর ওর সাথে সবাই একটু পোজ নেওয়ার পরে এই তো আমার বোনের শাশুড়ি খুব নাচতেছে, আনন্দ করতেছে। আমার বোনের শাশুড়ি প্লাস আমার কাকিরা সবাই মিলে খুবই মজা করতেছে, যে এক এক গানে তারা নাচতেছে। যে অনেক আগের যে গানগুলি, ওই গানগুলিতে নাচতেছে। এই যারই তো ওদের নাচানাচি দেখে সে খুব ভয় পাচ্ছে। প্লাস আমি আমার আম্মুকে বললাম যে ও তো ভয় পাইতেছে, তুমি ওকে খুলে নাও। তারপরে আরও কয়েকজন আমি চিনি না, ওদের আত্মীয়, ওনারা আসছে, এসে এই তো হলুদ দিতেছে। আমি ছিলাম এখানে ক্যামেরাম্যান, আমি এই তো হলুদ দিলাম। আবার ওনারা মিমের শ্বশুর শাশুড়ি মানে ওর বোন আর শ্বশুর শাশুড়ি আবার আসলো, এসে বলতেছে যে আমাদের তো ক্যামেরায় সুন্দর করে নেওয়া হয় না, এই জন্য আমরা একটু নিলাম, আমাকে একটু নাও। একটু নিলাম, একটু নেওয়ার পর এখন দেখেন তারা কি মজা করে এখন নাচতেছে, এক একজন সুন্দর করে নাচ গান দেখেন, মানে খুবই এনজয় করছি আমরা এত সুন্দর করে। মানে একটা ঘরোয়া ছোট্ট একটা অনুষ্ঠানে যদি মানুষের ভিতরে মিল থাকে তাহলে মানুষ যে কত সুন্দর করে সেটারে পরিপাটি করে করতে পারে। এগুলি নিজেদের মধ্যে যদি কোনো হিংসা অহংকার না থাকে তাহলে এগুলি কিন্তু সম্ভব। তা আমরা খুবই মজা করছি, খুব খুব খুব। আমার কাকি এরা সবাই নাচানাচি করছে, আমার ফুপ্পিরা, আমার ওই আন্টি বোনের শাশুড়ি, এরা খুবই ভালো মনের মানুষ, যে আসছে আনন্দ করছে একসাথে। তারপর আমার ওই বোনটার জাল ননদ এরা আবার এসে ওর একটু হলুদ দিতেছে। সো আমি এগুলিও ভিডিও করতে, আমারও বলতেছে যে আপু তুমি ভিডিও করো। তা আমি এদিক দিয়ে ভিডিও করতেছি, এদিক দিয়ে ওদের নাচও দেখতেছি, নাচের একটু ভিউ নিতেছি, এভাবেই করতেছি। এক একজন আসতেছে, ওর জাল আসছে। তারপর আবার আমার যে বোনের বিয়ে, ওর বাবা আসছে, এখন সবাই ওনার কাছে টাকার আবদার করতেছে, যে ওনাকে নিয়ে নাচতেছে যে তো আপনার মেয়ের বিয়ে, আপনি কোথায় ছিলেন এতক্ষণ। এই তো ফাইজলামি দুষ্টামি করার পরে আমার ছোটো চাচি চলে গেল ওকে হলুদ দিতে। দেওয়ার পরে এই তো ওরে যা দেওয়ার পর আমার ছোটো ছেলেকে, মেজো ছেলেকে একটু খাওয়াই দিল। তারপরে এরা বিয়ান সব একসাথে নাকি হলুদ দিবে, এই কথাও চলতেছিল। তো এর কনের বড় বোন বলতেছে আমি আর আমার যা মিলে তোর সাথে একটা ছবি তুলে, আমারও বলতেছে আপু একটু ছবি তুলে দাও। সো আমি ওদের ভিডিওগুলি করতেছিলাম, যে না এটাই স্মৃতি হয়ে থাকবে জীবনে, বিয়ে কয়বার হয়, এইটাই মানুষের জীবনের স্মৃতি। সো ওদেরটা নিলাম, তারপরে আদার্স আরও 2টা বাচ্চার নিলাম, এদের আমি ভালো করে চিনি না। তো ওরে করতেছিল, খাওয়াই দিতেছিল, এই ভিউটা আমার কাছে ভালো লাগছে। তারপর আসছে আমার কাজিন 2টা, ওরা 2জন লাল শাড়ি পরে আসছে, 2 বোন। ওরা 2জনে খুব সুন্দর করে কনের পাশে বসে আছে, বসে কি সুন্দর করে কনেকে খাওয়াচ্ছে এবং হলুদ দিতেছে, খুব আনন্দ করলো। করার পরে এই তো আসলো আমার ফুপি লাভলি প্লাস আমার ভাবি। আমার এই লাভলি ফুপিটা কিন্তু অনেক ভালো প্লাস অনেক কিউটি সে, ঠিক আছে। সে বলতেছে সুন্দর করে কিন্তু ভিডিও করিস। এরপর কনের বাবা মা আবার আসলো,
কারণ তখন কনের মা আসছিল, বাট বাবা আসে নাই। এই জন্য নতুন করে ফুপু আর ফুপা একসাথে হলুদ দিতে আসছিল। এই তো দুজনে মিলে একসাথে হলুদ দিতেছে। দেন এর ভিতরে একটা ফোন আসে আমার ফুপাতো ভাইয়ের, ওনার সাথে আমার ফুপি কথা বলে, প্লাস আবার হলুদ দেয়। এই তো ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে কিন্তু এগুলি খুব ভালো লাগে। আমরা সবাই খুব আনন্দ করছি, খুবই আনন্দ করছি। মানে অল্পের ভিতরে কোনো ডেকোরেশন ছাড়া কিন্তু খুবই ভালো লাগছে। তারপরে এরা দুইজনে একসাথে হলুদ দিতেছে, বাবা মা। ওর বাবাকে খাইয়ে দিচ্ছে, বাবা আবার মেয়েকে খাইয়ে দিবে, এভাবেই চলতে থাকে। আসলে মেয়েদের জীবনটাই অদ্ভুত না? মেয়েটা কত দিন বাবার বাড়িতে ছিল, এখন বিয়ে হয়ে তার শ্বশুর বাড়িতে যেতে হবে। কোনো মেয়ে সারা জীবন তার বাবা মার কাছে থাকতে পারে না। যাই হোক, ও দাম্পত্য জীবনে জানি সুখী হয়, এটাই আপনারা সবাই দোয়া করবেন। এই তো চলে আসলো কনের খালা আর ছোট মামি, এরা দুইজন মিলে হলুদ দিতেছে। দেন আমি ওদেরও ভিডিও নিতেছি। নেওয়ার পরে দুজন ওরা এক একজনরে খাইয়ে দিতেছে। এই যে কনে ওর খালাকে খাইয়ে দিচ্ছে, মামিকে দিবে, মামি আবার খাইয়ে দিয়ে একটু ফাইজলামি করতেছে। তারপরে ওর খালা ওরে খাওয়াই দিতেছে। এই তো কনে আর কনের মামি একসাথে একটু সেলফি নিল। আমি কয়েকটা সেলফিও নিছি, বাট ভিডিও করতেছিলাম দুই দিকেই। তারপর চলে আসলো কনের নানি, স্পেশাল নানি। নানিটা খুবই ভালো মনের মানুষ এবং খুবই রসিক। এসে খাওয়ান ধরছে। আমি বললাম যে দাদিরে তুই একটু কম খাওয়া, ঠিক আছে? তো ওই কাকি ফাইজলামি করে বলতেছে ওর যে মামি, যে আমি তোরে কিস্তির উপরে টাকা এনে দিছি, আর দাদি ওকে 500 টাকা দিচ্ছে। এই দিয়ে দুজন একসাথে মিল হয়ে রয়েছে। আমি কি মিথিলা তুই তো চলেই যাবি, দাদির সাথে একটু মিলা থাক। এই তো মিলার পর চলে গেল দাদি। তারপর আমি বললাম যে এবার তুই একটু পোজ নে, কারণ এই তো একটু সুন্দরভাবে পোস্ট না নিলে বিয়ের কোনো ইয়েই থাকে না। এভাবে ও কতগুলি পোজ নিল, আর কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছিল এক এক পোজে, খুব ভালোও লাগতেছিল। আর বোনের জাল আবারও আসছে, যে তারা তখন টাকা দিতে ভুলে গিয়েছিল, এই জন্য আবার আসছে দুইজনে, দিয়ে আবার হলুদ দিল। আবার আমার এই ছোটো ভাইটা আবার আসছে যে আমাকে একটু মিষ্টি খাওয়াই দাও। আমার চাস্তো বোনরাও আবার আসছে। আমার ওই কাকিও আবার কয় যে একটু ভিডিও কর, যেহেতু তাহলে একটু আমাদেরও কর। এই তো ভিডিও করলাম, অনেক মজা করলাম। আমাদের গায়ে হলুদ শেষ। আল্লাহ হাফেজ, দোয়া করবেন। এরপরে ওদের বিয়ের ব্লগ নিয়ে আবার আসবো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।